নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ১ম এ ভাবলাম যে থালাবাটিগুলো পরিষ্কার করা তো ছিল, এগুলো একটু গুছিয়ে রাখি। ঝুড়িতে থালাবাটি বেশি থাকলে দেখা যায় যে টুকটাক একটু পরপরই থালাবাটি পরিষ্কার করতে হয়। এর জন্য ঝুড়িটা সবসময় খালি রাখলে আমার জন্য সুবিধা হয়। তো এদিকে হচ্ছে ঝুড়িটা গুছালাম। রাতের বেলা সব থালাবাটি ধুয়ে রাখি। রাতেই হচ্ছে ঝুড়ি ভরে যায়। এরপর সারাদিনই টুকটাক করে ধুইতেই হয়। থালাবাটির কথা আর আপনাদের সাথে কী বলবো বলেন? আপনারা নিজেরাই তো অনেক থালাবাটি পরিষ্কার করেন আমি জানি। কারণ সংসারের কাজকর্ম সবার একই। হয়তো একেকজনের একটু কম বেশি হতে পারে, কিন্তু বেসিক যে কাজকর্ম এগুলো সবাইকেই করতে হয়। এরপর হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। সকালবেলা রান্না করব হচ্ছে আলু ভর্তা। ব্যাপারটা হচ্ছে কি যে ইশানা সারার জন্য হচ্ছে ডিম সেদ্ধ আর আলু সিদ্ধ ভাত করব, আর আমাদের জন্য হচ্ছে আলু ভর্তা করতেছি। কেন? গতকালকে অনেকটাই পান্তা ভাত রয়ে গেছে, তাই ভাবলাম যে আলু ভর্তা করি। আলু ভর্তার সাথে পান্তা ভাত খেতে আমার খুব ভাল লাগে। সাথে যদি পারি তাহলে ডিম ভাজি করব আর কি। তো এদিকে আলুর খোসা ছাড়াচ্ছি। ইদানিং সব জিনিসের অনেক বেশি দাম বেড়ে গেছে, আলুরও অনেক দাম বেড়ে গেছে। সবসময় আলুর দাম একটু কম থাকে বাকি সবজির তুলনায়, যেহেতু বর্ষাকাল। সবজি তো এখন ১ থেকে ১৫০ টাকা করে কেজি। সেদিন সারবা বলল সিম উঠছে, যদিও বা সিমের কোনো সিজন না, কিন্তু ঢাকা শহরে অনেক কিছুই আগে থেকেই পাওয়া যায়। যদিও বা ওই জিনিসের স্বাদ একদমই থাকে না, কিন্তু মানুষ তারপরেও নেয়। সে বলল যে ৩০০ টাকা করে সিমের কেজি, চিন্তা করা যায় বলেন? ওই খাবার আবার মানুষ খাবে, খাওয়ার জন্য পুরো পাগল। মানে ৩০০ টাকা করে কেজি সিম মানুষ খায়। অবশ্য খেতে পারে হয়তো যাদের টাকা আছে, কী করবে বলেন? আজকে এই গাছে অনেকগুলো ফুল ফুটছে। তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম এই কথাটা, মানে নীলকণ্ঠ ফুল গাছ। তো অনেকে বলছে এটার নাম নাকি অপরাজিতা। তো আমি শুনছি এটার নাম নীলকণ্ঠ বলে আমাদের এখানে। যাই হোক, এটা হচ্ছে মহাদেবের খুব প্রিয় একটা ফুল, আমি যতটুকু জানি আর কি। যাই হোক, তো এইদিকে হচ্ছে দেখেন আজকে কতগুলো ফুল ফুটছে। আজকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফুল ফুটছে আজকে, কিন্তু ক্যামেরাতে দেখা যায় না। ফুলগুলো ভালোই লাগে, সুন্দর আছে। সকালবেলা ওইটা পান্তা ভাত খাওয়ার কথা বলছে দেখে আমার মেয়ে দেখেন কেমন রাগারাগি করতেছে। খালি পান্তা ভাত পান্তা ভাত, প্রতিদিনই পান্তা ভাত। তুই যে এই কথা বলস, ঠিক আছে বুঝলাম। প্রতিদিন যে ভালো মন্দ রান্না করে খাওয়াই সকালবেলা টিফিনে, সেটার জন্য তো একদিনও খুশি হয়ে বলস না যে ঠিক আছে মা তুমি প্রতিদিনই খাও, আজকে না হয় পান্তা ভাতই খাইলাম। সেই কথা তো একবারও বলস না। সবসময় খালি খাওয়াও না, ভালো কিছু রান্না করো না, অভিযোগই করস। এটা কি ঠিক? বল। হ্যাঁ, বল। বালিশটা নিচে নামা তো, তোর পিছনে একটা বালিশ আছে দেখ, তোর মামা ওই যে শুয়ে গেছে না, বালিশের একবার পিঠে বানিয়ে ভালাই। তো এখন হচ্ছে এই যে পর্দাটা লাগাই। মন খারাপ করে বসে থাকলে লাভ নেই, আজকে পান্তাই খেতে হবে, অনেকগুলো ভাত রয়েছে। ভাতে জল ঢালছি, ওই ভাতে পান্তা ভাত বানাইছি, এখন সেই ভাতে। এই তো সকালের মোটামুটি অনেকগুলো কাজ করলাম, যেমন ধরেন আলু ভর্তা দিলাম, পর্দাটা লাগানো হয়ে গেছে। এখন বাকি দুটো পর্দা আবার খুলবো। লাগাইলাম কিছু আবার খুলতে হবে, কারণ দরজার সামনেগুলো ধোয়া হয়নি, ওইগুলো এখন খুলে আবার ভিজিয়ে রাখতে হবে ধোয়ার জন্য। ইশানা সারাই মাত্র ঘুম থেকে উঠলো, যে আমি বলছি পান্তা ভাত, আজকে দুজনের মুখই একেবারে চুপ হয়ে গেছে। এই যে মোবাইল দেখার সময় হলে দুই মাথা একসাথে হয়, কিন্তু মোবাইল দেখা ছাড়া সবসময় দুই মাথা টুকাটুকি লাগে, মানে ঝগড়া লাগে আর কি। কিন্তু মোবাইল হাতে দিলে, একজনের হাতে দিলে আরেকজনের সাথে খুব মিল হয়ে যায়, কারণ মোবাইল দেখতে হবে যে পাশাপাশি বসে, এর জন্য। দেখছেন? এই ব্রাশ করছিস না? চা ব্রাশ কর। আমি করছি। মিথ্যা কথা বলছিস তুই, তুই গেঞ্জি উল্টা করে বসছিস কেন? হ্যাঁ, স্টাইল। এটা তো স্টাইল। এটা কি তোর স্টাইল? না, ওরা খালি বিরক্ত করে তাই। কোনটা বিরক্ত করে? পিছনের লেভেল দেখি। ও, এই যে এইটা সোজা করে পড়লে যে ঘাড়ের মধ্যে যে মানে লাগে দেখে, তার জন্য উল্টো করে পড়ে রাখছে। এই বুদ্ধি তোমার কে দিছে? বাবা। বাবাই দিব এরকম বুদ্ধি, কে দিব? বাসার পর্দার যে স্ট্যান্ডগুলো এমনভাবে লাগানো থাকে, একটু জোরে টান দিলে দেখা যায় যে একদম নিচ থেকে উঠে আসে। তো
তো এর আগেও কয়েকবার দেখছি এরকম হয়েছে, মানে এত বিরক্ত লাগে এই জিনিসটা। ওরা স্ট্যান্ডটা কি কেন যেভাবে লাগায়, মানে যে রডটা, এই রডটা যে এভাবে কেন লাগায় সেটাই বুঝি না। এমনভাবে লাগায় যে খুলতে গেলে দেখা যায় একটু 19-20 হলে না পুরো একদম পুরোটাই উঠে আসে। তো পরে সেটা ড্রিল মেশিন দিয়ে লাগাইতে হয়, তাছাড়া কোনো অপশন থাকে না। তো এদিকে হচ্ছে যে দুইটা পর্দা ধোয়ার জন্য রাখবো সেই দুটো খুললাম, আর এদিকে ফ্রিজে আসছি। আলু ভর্তা তো আমার হয়ে গেছে, এখন হচ্ছে ডিম ভাজি করব। তো ডিম ভাজির জন্য কাঁচামরিচ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, একটু লবণ মিশিয়ে একসাথে ভাবলাম ভাজি করে ফেলি। মানে একটা একটা করে ভাজি করলে বারে বারে মাখতে হয়, তার জন্য ভাবলাম যে একেবারে সবগুলো ভেঙে তারপর হচ্ছে একেবারে একসাথে করে তারপরে চামচ দিয়ে এক চামচ করে নিয়ে তারপর হচ্ছে আর কি ভাজি করব। তো গত 2 দিন আর ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। সংসারে তো নানা রকমের সমস্যা থাকে, সব সময় তো ভিডিও নিয়ে থাকলে হয় না। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে তো আর এমন না যে আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কোনো কোনো কিছু শেয়ার করারও ইচ্ছা করে না। ভাবলাম 2টা দিন একটু রেস্ট নেই, একটু ব্রেক নেই। তো এইদিকে হচ্ছে ডিম ভাজি করতেছি। প্রতিদিনই ডিম ভাজি করতে হয়। ডিমটা এত লাগে কেন বলেন তো? আমার মনে হয় যে শুধু আমার না, প্রত্যেকটা বাসায় ডিমের পরিমাণটা মানে অগণিত। কতটা যে লাগবে সেটা আপনি হিসাব করে ব্যবহার করতে পারবেন না। সারাদিনই দেখা যায় টুকটাক টুকটাক নাস্তা বানালে ডিম ব্যবহার করো, সকালবেলার খাবারে ডিম ব্যবহার করো। আজকে কোনো ভালো কিছু রান্না করলো না বাচ্চাদের জন্য, কোনো সমস্যা নেই, ডিম ভাজি করে খেয়ে নাও, ব্যাস। এই হচ্ছে একটা হেল্পিং রেসিপি, যেটা সবসময় কাজে লাগে এবং খেতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরকে ব্যাপারটা হয়েছে কি, ওদের জন্য পান্তা ভাত খাওয়াইতে চাইছিলাম, কিন্তু ওরা এত মানে দুজনে মিলে এইভাবে বায়না করলো, পরে পান্তা ভাত আমরাই খাবো, ওদের জন্য এখানে যে আলু আর ডিম সেদ্ধ ভাত করছি এটা আর কি দেবো। বাচ্চা মানুষ মাঝে মাঝে বায়না করে, খেতে চায় না, মাঝে মাঝে আবার পান্তা ভাত খায় ডিম দিয়ে, কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় খেতে চায় না। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছি। আজকে রান্না করব হচ্ছে ডালের বড়া দিয়ে তরকারি। আমার এই ব্লগটা কিন্তু একদিনের ব্লগ না, 2টা দিন মিলে আমি একটা ব্লগ বানাইছি। তো আজকে হচ্ছে ছিল শনিবার, এটা শনিবারের ব্লগ আর কি, রান্নাবান্না। আর এর আগেরটা ছিল শুক্রবারের সকালের কিছু কাজকর্ম। তো এইদিকে হচ্ছে শনিবারে রান্না করবো হচ্ছে খেসারির ডাল দিয়ে বড়া বানাইছি, ওইটা দিয়ে আলু পটল দিয়ে তরকারি রান্না করব, যেহেতু নিরামিষ রান্না করব। আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে বেগুন ভাজা করব। বেগুন ভাজা খাইতে ইচ্ছা করে, কিন্তু ইদানিং বেগুনের যে হারে দাম বাড়ছে, সবজির কাছেই যাওয়া যায় না, এত দাম। কিন্তু সবজি ছাড়া কি চলে বলেন? দাম হইলেও খাইতে হবে, দাম না হইলেও খাইতে হবে, কিছু করার নেই। তো এইদিকে বেগুনটা ভেজে নিলাম, চেষ্টা করছি কম তেলে করার, কিন্তু বেগুন ভাজতে গেলে একটু তেল বেশি খরচ করতে হয়, কিছু করার নাই। ডালের বড়া তরকারি আমাদের এলাকায় খুবই বিখ্যাত নিরামিষের ক্ষেত্রে। এটা অনেকে আলু দিয়ে গরম মশলা দিয়ে করে, তবে আমি আজকে শুধু জিরে গুঁড়া দিয়েই করবো, গরম মশলা দেবো না। তবে এইভাবে হচ্ছে বড়া বানিয়ে আমার মা রান্না করতে হচ্ছে নারিকেল দিয়ে। আমি জানি না আপনারা খাইছেন কিনা কখনো। নারিকেলের বড়া খেতে কিন্তু অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। নারিকেল খাইতে তো এমনিতেই মজা, তার বড় বানাইলে তো আরও ভালো লাগবে। তো মা আগে কী করতো, গ্রামের বাড়ি বোঝেনি তো, সবজি টবজির অভাব তো সবসময় থাকেই। তো দেখা যায় যে যখন সবজি কম থাকতো অথবা মাছ মাংস থাকতো না বাড়িতে, তখন নারিকেল পেড়ে গাছ থেকে সেই নারিকেলের বড়া বানাইতো, তারপরে সেটা দিয়ে তরকারি রান্না করতো। এত মজা লাগতো খাইতে। আর সেই নারিকেলের বড়া মানে এত ভালো খাইতে, যারা খাইছেন তারা তো জানেনি, যারা খাননি তারা ইচ্ছা করলে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা অবশ্য আমার জানা নেই, আমি ভাবতেছি একদিন খাবো, আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে। ভাবতেছি মাকে ফোন দিব, ফোন দিয়ে রেসিপিটা জানবো। ঢাকাতে তো নারকেল কিনতে পাওয়া যায়, কিনে তারপর হচ্ছে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিতে হয়, তারপর হচ্ছে বড়া বানিয়ে তরকারি রান্না করেও খাওয়া যায়। আপনি নর্মালি বড়া ভাত দিয়ে খেতে পারবেন। তো এদিকেও দেখেন কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে জিরে গুঁড়া দেবো, আলু পটল দিয়ে ঝোল করলাম। এইভাবে নারিকেলের বড়া দিয়েও রান্না করা যায়। এই তরকারিটা দেখেই আমার আসলে ওই রেসিপিটার কথা মনে পড়লো। ছোটোবেলার অনেক খাবারই তো এখন বিলুপ্ত হয়ে গেছে, দেখা যায় মা আগে রান্না করতো যেভাবে, এখন আর সেভাবে রান্না করে না। মানে আগে তো অনেক বেশি অভাব ছিল, অভাব বলতে কি একসাথে ছিল, দেখা যেত যে অনেক কিছু নিজের ইচ্ছা মতো করতে পারতো না। তখন দেখা যেত অনেক কিছুই এমন এমন রেসিপি বানাইতো যেটা এখন আর কি সচরাচর খাওয়া হয় না। তো ওই রেসিপিগুলো মাঝে মাঝে মিস করি আর কি। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আর ঈশান সারার জন্য হচ্ছে মাছ করব। সারামণি আমার কাছে বায়না করছে, উনি লইটা মাছের ভুনা খাবে। একদিন কইরা খাওয়াইছিলাম, ওনার নাকি মারাত্মক লেভেলের টেস্ট লাগছে। তার জন্য ভাবলাম যে আজকে একটু করে খাওয়াই, বাচ্চা মানুষ।
বাচ্চারা আবদার করলে তো না করলে পরে পরে নিজের কাছে খারাপ লাগে, তাই ভাবলাম যে করি। এটা করতে তো মশলাপাতি কিছু বাটার দরকার হবে না, তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে করবো আজকে। এমনিতে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা মাংসের মতো করেও রান্না করা যায়, নর্মালি যেভাবে ভুনা রান্না করে সেভাবেও করা যায়, আবার চাইলে এইভাবে শুধু পেঁয়াজ আর রসুন কুচি দিয়েও করতে পারবেন। তো আজকে আমি শর্টকাটেই করলাম আর কি, বাটা মশলা ছাড়াই করলাম। তো সারা মনে খেয়ে তো বলছে খুব ভালো হয়েছে, আশা করি ভালোই লাগছে। সাথে একটু ধনিয়া পাতা দিছিলাম। খেসারির ডালের পাকোড়া, মানে যেটা দিয়ে আমি বড়া বানিয়ে তরকারি রান্না করছি সেইটাই পাকোড়ার মতো করে খাই। তো এদিকে হচ্ছে কাঁচামরিচ কুচি দিলাম, একটু কালো জিরা দিলাম যেহেতু নিরামিষ, একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে, যে কোনো ভাজি, বেগুন ভাজি বলেন, কাঁকরোল ভাজি বলেন, পটল ভাজি করেন, যে কোনো ভাজির সাথে আপনি মেখে খেয়ে দেখেন, অথবা ডালের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু, সব বড়া বড়া আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।